কাঁকড়া খুব রুচিশীল প্রাণী, তাই না? অক্টোপাস রুচিশীল প্রাণী। সেদিন দেখি এক মৌলবি অক্টোপাস হাতের ভিতরে নিয়ে, স্কুইড হাতে নিয়ে সবাইকে বয়ান করতেছে, এটা হালাল, এটা খাওয়া যায়। ব্যাং খাওয়া যায় না সাগরে, কিন্তু এটা খাওয়া যায়, আপনারা খেতে পারেন। আমাদের মুসলমানের বাচ্চা মুসলমান এখন কাঁকড়া খেতেছে। আল্লাহ কি মাছ দুনিয়াতে সাগরে কম দিচ্ছেন? এত প্রকারের মাছ আল্লাহ তাআলা দিচ্ছেন। এত মাছ দেওয়ার পরেও আমাদের ভাল লাগতেছে না, আমাদেরকে ওই কাঁকড়াই খেতে হবে, আর ওই যে অক্টোপাসই খেতে হবে, যেটা হানাফি মাযহাবে পরিষ্কারভাবে হারাম। বিষাক্ত এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি ফুড যদি আপনার রুচিতে আসে আপনি খেতে পারবেন। ফলে শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, যদিও হানাফি স্কুল অফ থটে এগুলোকে মাকরু বলা হয়েছে, কিন্তু এই ধরনের সি ফুডকে আসলে হারাম বলার কোনো সুযোগ নেই। এগুলো হালাল ইনশাআল্লাহ, আপনি চাইলে এগুলো কনজিউম করতে পারবেন, এগুলো খেতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন সামুদ্রিক কাঁকড়া, হ্যাঁ কাছিম, আপনার কাছিম বলেন, কচ্ছপকে, হ্যাঁ কাছিম, কচ্ছপ বা অক্টোপাস খাওয়া যাবে কি? হ্যাঁ, সামুদ্রিক যত কিছু আছে সব খাওয়া জায়েজ, একমাত্র বিষাক্ত সাপ ইত্যাদি এই ধরনের যেগুলি আছে এগুলি ছাড়া সবকিছু খাওয়া জায়েজ। এটা স্পষ্ট হাদিসে রয়েছে। খাওয়া জায়েজ মানে আপনাকে খেতে হবে, আমাকে খেতে হবে জরুরি না, আপনার রুচি হলে খান, না হলে খাবেন না, কিন্তু খাওয়া জায়েজ। নবী আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও, জীবন্ত নয়, মৃত পাও, তাও সেটা হচ্ছে হিল্লু হালাল। এই কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয়, সব হালাল।